হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল, শুরু করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টার পার্ট 3। এর আগে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং তোমাদের যে রয় মার্টিন প্রশ্নবিচিত্র 28খানা মডেল কোশ্চেন রয়েছে তার প্রত্যেকটি তার সলিউশন আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের চেনা পরিচিত গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন। কি বলছে, অ্যাভোগাড্রো প্রকল্প কেবলমাত্র ড্যাশ পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাভোগাড্রোর প্রকল্প যেটা দিয়েছিল অ্যাভোগাড্রো, সেটি কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয়? আমরা সকলে জানি সেটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর হবে কি অপশান সি, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় কি অ্যাভোগাড্রোর প্রকল্প। 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, বলেছে এসটিপিতে এক্স এমএল এসটিপিতে এক্স লিটার N2 গ্যাসে 3 × 10⁻22 অণু বর্তমান। তাহলে এসটিপিতে x/2 লিটার ওজন গ্যাসের অণু সংখ্যা কতগুলো হবে? এবার এখানে দুটো আলাদা আলাদা গ্যাস আছে বলে কোনো ভয় নেই, কারণ এটা এসটিপি বলেছে মানে কি আমাদের একই চাপ উষ্ণতা, দুটোই এসটিপিতে বলা আছে, অর্থাৎ দুটোই কি একই চাপ উষ্ণতা এবং দুটোর আয়তনে যখন রয়েছে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে জানি একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। আমরা কি জানি একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। এটি কার প্রকল্প? অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে আমরা জানি কি, এটা তো জানি অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে। এবার এখানে দেখো এসটি মানে দুটো একই চাপ উষ্ণতা এবং আয়তন যদি অর্ধেক করে দেওয়া হয়, আয়তন এখানে x লিটার ছিল, এখানে x/2 লিটার করেছে, তো x/2 লিটার করলে এখানে যতগুলো অণু ছিল অর্থাৎ 3 × 10⁻22 অণু ছিল, এখানে তার অর্ধেক হবে, তো 3 × 10⁻22/2 করলে কত হবে 1.5 × 10⁻22। এটার উত্তর অপশান বি। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে, বলেছে যে 200 mg CO3-তে উপস্থিত প্রোটন সংখ্যা কত? 200 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতগুলো প্রোটন থাকে? তাই ক্যালসিয়াম কার্বনেটের একটা অণুতে কতগুলো প্রোটন থাকে আমরা আগে বের করে নিই। একটা অণুতে ক্যালসিয়াম কার্বনেট এর অণুতে প্রোটন সংখ্যা তো কতগুলো প্রোটন হবে এখানে দেখো, ক্যালসিয়াম কত, ক্যালসিয়ামের কত হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে 20 প্রোটন থাকে, কার্বনে থাকে 12টা প্রোটন, কার্বনে থাকে 6টা প্রোটন, অক্সিজেন কত থাকে 8খানা, 8 × 3 24, তো 24 আর 6 30, 30 আর 20 50, তাই কত আসলো এর প্রোটন সংখ্যা হচ্ছে 50টি, অর্থাৎ একটা অণুতে প্রোটন হচ্ছে এতগুলি। এবং আমাদের প্রথমে বের করে নিতে হবে 200 mg-তে কতগুলো প্রোটন পরমাণু আছে, তারপরে সেখান থেকে প্রোটন। এর আণবিক ভর কত হয়? এর আণবিক ভর হয় 100 গ্রাম। তো আমাদের 100 গ্রামে কতগুলো থাকবে না, 100 গ্রাম এ অণু আছে, অণু কতগুলো আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 6.022 × 10⁻23। এটা কি 100 গ্রামে রয়েছে কিন্তু। এবার আমাদের এখান থেকে কিসে বের করতে হবে না 200 mg-তে। তাই 200 mg মানে কত গ্রাম? 0.2 গ্রাম না। 200 mg কত হয় 0.2 গ্রাম। তো 0.2 গ্রামে অণু কতগুলো আছে? অণু আছে 6.022 × 10⁻23 ইন্টু 0.2 বাই কত, বাই হচ্ছে 100। এখানে দশমিক তুললে কত হবে? এটা নিচে হবে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 50। আসলে কতগুলো আমাদের এখান থেকে 6.022 × 10⁻22 বাই 50 লিখতে পারি আমরা। এই 10টা এখানে বিয়োগ করে দিলাম, 10⁻22 বাই 50। এটা গেলো এতগুলো অণু, এতগুলো কি অণু, আর একটার মধ্যে প্রোটনটা হলো 50টা, অতএব মোট প্রোটন সংখ্যা ইকুয়াল টু কত হবে না, এটাকে কত দিয়ে গুণ হবে? 50 দিয়ে গুণ হবে। কত দিয়ে? 50। তো কত দিয়ে 50 দিয়ে গুণ করলে কত হবে? এটা 6.022 × 10⁻22 বাই 50 ইন্টু 50, 50 সঙ্গে ক্যান্সেল আউট, পরে থাকলো 6.022 × 10⁻22টি। আসলো উত্তর। এটা কোন অপশান আছে? অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো, 4 নম্বর কোশ্চেনে বলেছে যে 25 mg কর্পূর 25 মিলিগ্রাম কর্পূরের মোট পরমাণুর সংখ্যা কতগুলো হবে? তাই 25 mg কর্পূরের পরমাণু সংখ্যা, তো প্রথমে আমরা কর্পূরের আণবিক ভর কত হয়, কর্পূরের সংখ্যা দেখো দেওয়া আছে C10H16O। তো এর আণবিক ভর কত আসবে? আণবিক ভর ইকুয়াল টু আসবে 12 × 10 যোগ 16 যোগ 16, 16 16 32, 32 আর এখানে কত আসছে 120, এই গুণ করলে 120 যোগ 32, টোটাল কত আসলো 152 গ্রাম।
তো কর্পূরের আণবিক ভর হলো কত 152 গ্রাম। তাহলে এখান থেকে লিখতে পারি কত আমরা 152 গ্রাম কর্পূরে অণু আছে কতগুলো না অ্যাভোগাড্রো সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23। তো আমাদের কততে বের করতে আমাদের বের করতে হবে কততে না 25 mgতে। 25 mg মানে কত গ্রাম হয় 25 mg মানে 0.025 গ্রাম। এখান থেকে 0.025 গ্রাম কর্পূরে অণু আছে 6.022 ইন্টু 10⁻23 বাই কত হবে 152 গুণ 0.025 এ আসলো। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো এটা পাবো অণুর সংখ্যা। এবার কর্পূরে কতগুলো পরমাণু থাকে তোমরা জানো এক অণু কর্পূরে পরমাণু সংখ্যা কতগুলো হয় এটা হলো অণু। একটি অণু কর্পূরে পরমাণু আছে কতগুলো পরমাণু আছে 10টা কার্বন থাকে 16খানা হাইড্রোজেন থাকে একটা অক্সিজেন। তো টোটাল কত আসলো 27টা আসলো না 27টি। একটা অণু কর্পূরে 27খানা পরমাণু থাকে। তো এখানে মোট পরমাণু সমান কত হবে না ওইটা যেটা বেরিয়েছিল অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.025 বাই 152 ইন্টু যদি কত করি 27। তো কত উত্তর হবে এখান থেকে আমাদের উত্তর হবে উত্তর হবে 6.27 ইন্টু 10⁻21। এটা কোনটা অপশান ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 5। তো 5 নম্বর কোশ্চেনে কি বলেছে যে ড্যাশ মোল Mg3PO4 মধ্যে 0.25 মোল অক্সিজেনের পরমাণু উপস্থিত। 0.25 মোল অক্সিজেনের পরমাণু উপস্থিত। আমাদের প্রথম বের করে নিতে হবে হয়ে গেছে Mg3PO4 এখানে যদি আমরা ভাঙি কি পাবো 3Mg2+ পাবো প্লাস PO4 3- পাবো দুটো এই তো। তবে এখানে যদি আমরা 1 মোল এটা টোটালটা নিই এখানে কত মোল উৎপন্ন হবে এটা 2 মোল উৎপন্ন হবে এটা 3 মোল উৎপন্ন হলো তো। তবে 2 মোল যেটা উৎপন্ন হচ্ছে 2 মোল কোনটা PO4 3- 2 মোল 1 মোল PO4 মাইনাসে কতগুলো পরমাণু থাকে 1 মোল PO4 3- ও পরমাণুর সংখ্যা কত ও পরমাণুর সংখ্যা হবে 4 মোল। তবে 1 PO4 মানে কি এটা 4 আছে 1 মোলের ভিতরে 4টে আছে তাহলে 4 মোল হলো পরমাণুর সংখ্যা। তো আমাদের এখানে 2 মোল আছে না 2 মোল PO4 মাইনাস আছে এতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে 4 × 2 সমান 8 মোল। তাই 8 মোল অক্সিজেন পরমাণু পাবো আমরা 1 মোল Mg3 থেকে। আমার কি বলছে এখান থেকে বলছে যে 8 মোল ও পরমাণু সরি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখো এতদূর কী করলাম যে Mg3PO4 ভাঙলাম ভেঙে কী পেলাম 3Mg2+ 2 PO4 3- এখানে 1 মোল যদি ভাঙি উৎপন্ন হবে 3 মোল এটা হবে 2 মোল। তো 1 মোল PO4 3- থেকে পরমাণুর সংখ্যা কত পাই 4 মোল পাই। তো 2 মোল থেকে কত 8 মোল পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু 8 মোল পাচ্ছি আমরা কত থেকে 2 মোল থেকে বা 1 মোল Mg এটা থেকে। তো 2 মোল 8 মোল অক্সিজেন পাই কোথায় 8 মোল অক্সিজেন পরমাণু আছে 1 মোলের মধ্যে এটাই তো। তবে 8 মোল অক্সিজেন পরমাণু আছে 1 মোল Mg3PO4 এর মধ্যে। আমাদের কততে বের করতে আমাদের বলেছে যে 0.25 মোল। তো 0.25 মোল পরমাণু আছে কততে হবে এটা 0.25/8 করলে কত উত্তর হবে আমাদের উত্তর হবে 3.125 × 10⁻²। এটা হচ্ছে আমাদের উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 6। নম্বর কোশ্চেনে কি দিয়ে দেখো বলেছে যে 1 × 10⁻22 অনুসম্পন্ন CuSO4 এর ওজন কত CuSO4.5s2 এর ওজন জানতে চেয়েছে কতটুকু
না 6 × 1 × 10⁶। তো আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 হবে আণবিক ভরের সমান। তো CuSO4.5H2O এর আণবিক ভর কত? এর আণবিক ভর সমান Cu এর ভর কত হয় 54। তো Cu এর ভর কত? Cu এর ভর কত হয়? সেগুলো হচ্ছে 63.54। আমরা 63 ধরে এগোই। 63.54 হচ্ছে Cu এর ভর, যোগ S এর ভর হচ্ছে 32, O এর ভর হচ্ছে 16 × 4, যোগ এখানে 5টা ইস্ট আছে না, 5 × 18। তো কত হবে এগুলো যদি যোগ করি, ক্যালকুলেশন করলে কত হবে? 5 18 90, যোগ 63.54 যোগ 32 যোগ 4 16 64 যোগ 5 18 90 করলে আসছে কত? 249.54 গ্রাম। এটা পেলাম যে CuSO4 এর আণবিক ভর, অর্থাৎ 6.022 × 10⁻23 টি CuSO4 অণুর ভর কত আসবে? না 249 গ্রাম আসবে, 249.54 গ্রাম আসবে। আমাদের কত জানতে চাইছে? 1 × 10⁻22 অণু কত হবে আমাদের? 249.54 × 10⁻22 বাই কত হবে? 6.022 × 10⁻23। এটা কাটলে কত হবে? 10 পড়ে থাকবে। এবার যদি আমরা 254 যেটা বেরিয়েছিল ওটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করি, ওটাকে যদি আমাদের ভাগ করতে কত দিয়ে 60.22 ভাগ করলে কত হবে? 4.14। কত আসবে? 4.14 গ্রাম। উত্তর কত হলো আমাদের? 4.14 গ্রাম, অপশান ডি। নেক্সট কোশ্চেন আবার কত? নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বলেছে যে একটি ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? 0.32 হলে ধাতুটির পারমাণবিক ভর কত হবে? একটি ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? 0.32। তবে ধাতুটির পারমাণবিক ভর কত হবে? আপেক্ষিক তাপ সমান আমরা জানি Q সমান mst। আপেক্ষিক তাপ সমান আমরা কি জানি? আমরা জানি সমীকরণ Q সমান mst। আপেক্ষিক তাপ কার মান দেওয়া আছে? S এর মান দেওয়া আছে কত? S এর মান দেওয়া আছে 0.32 S এর মান। তো আমাকে m এর মান বের করতে হবে। T মানে কত? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য। এবার এখান থেকে যদি আমরা বের করতে চাই, দেখো আপেক্ষিক তাপ থেকে কী করে আসে পারমাণবিক ভর, সেটা এখন মাথায় আসছে না আমার। যদি কারোর মাথায় আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা কী করে হচ্ছে এই অঙ্কটা। দেখো নেক্সট অঙ্ক 8 নম্বর কোশ্চেন, এটা পরে দেখা যাবে। এটা নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে এনটিপিতে 1 লিটার CO2 গ্যাসের ওজন কত? এনটিপিতে 1 লিটার CO2 গ্যাসের ওজন কত হবে? না, এনটিপিতে 1 লিটার গ্যাসে আমরা এনটিপিতে কত জানি? 22.4 লিটার। এক্ষেত্রে কী হয়? এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ওজন হয়। গ্যাসের ওজন হচ্ছে 44 গ্রাম। তো 1 লিটারের জন্য কত পাবো আমরা? এখানে যেহেতু আমাদেরকে উল্লেখ করে দিয়েছে কত, যে গ্যাসের ওজন ড্যাশ ইন্টু দেওয়া আছে 0.089 গ্রাম। তো 0.089 গ্রাম কার সাথে হয়? এটা বাষ্প ঘনত্বের সাথে গুণ হয় না? বাষ্প ঘনত্ব। এখানে বাষ্প ঘনত্বের মান কত? বাষ্প ঘনত্ব হচ্ছে 22। অক্সিজেন ওই কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত হয়? এটা বাষ্প ঘনত্ব কত হয়? বাষ্প ঘনত্ব আণবিক ভর বাই 2। আণবিক ভর কত হচ্ছে? 44 বাই কত? 2 ভাগ করলে হচ্ছে 22। উত্তর হচ্ছে 22 অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্নে কী ছিল? 9 নম্বর প্রশ্ন ছিল X2O3 এর ওজন দেওয়া আছে কত? 10.2 গ্রাম। বলছে এতে এক্স এর পরিমাণ কত? এতে এক্স এর পরিমাণ হচ্ছে 4.5 গ্রাম। দেখো এক্স এর পরিমাণ কত? 4.5 গ্রাম আছে এক্স। যে অক্সিজেন কত গ্রাম বের করতে পারবো না? 5.7 গ্রাম পেয়ে গেলাম অক্সিজেন। তাহলে লিখতে পারি 5.7 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 4.5 গ্রামের সাথে, এর সাথে। এখান থেকে আমরা কী বের করতে পারবো না? এখান থেকে আমরা বের করতে পারবো যে অক্সিজেন দেখো কত আছে? অক্সিজেন 3 আছে না? অক্সিজেন 3 মানে 3 ছিল কত? 48। তো 48 গ্রাম অক্সিজেন যুক্ত হয় কতটুকু মধ্যে? 4.5 × 48 বাই কত? 5.7। তো কত আসলে গুণ করলে এটা আসবে কতটুকু? না 4.5 গুণ কত? 48 ডিভাইডেড বাই 5.7 কত আসলো? 37.89 গ্রাম আসলো। 37.8 গ্রাম মানে কত? এটা 2x না? 2 আছে না? এটা হচ্ছে এটা 2x এর ভর। তো x এর ভর কত আসবে? x এর ভর সমান
37.89/2 করলে কত আসছে আমাদের 19.6 AMU। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং দেখো কী বলেছে একদিকে বলেছে কত কলাম ম্যাচিংয়ে বলেছে প্রথমে আছে 16 গ্রাম CH4, তারপরে অপশান 2 নম্বরে আছে কি এক আছে কত 16 গ্রাম CH4, 2 আছে কি 2 আছে 1 গ্রাম H2, 3 আছে কি 3 আছে 1 মোল N2, আর 4 আছে কত 4 আছে 0.5 মোল SO2। এবার এখান থেকে আমাদের কী বের করতে হবে, এখান থেকে আমাদের কলাম ম্যাচিং 2 নম্বর স্তম্ভের সাথে মেলাতে হবে। 2 নম্বর দেখো প্রথমে আছে 28 গ্রাম ওজন, 28 গ্রাম ওজন এদের মধ্যে কার সাথে ম্যাচ করবে? 28 গ্রাম ওজন 1 মোল N2 এর ভর 28 আমরা জানি, 1 মোল N2 এর ভর কত জানি আমরা 28, তাই আমাদের 3 এটা কত আসছে, এটা আসছে এ, এটা কোনটা এ আসলো। তারপরে কি বলেছে দেখো 32 গ্রাম ওজন, তো 1 নম্বরে দেখো 1 নম্বরে বলছে 16 গ্রাম মিথেন, 16 গ্রাম মিথেন মানে কতটুকু হবে, 16 গ্রাম মিথেন মানে কতগুলো ইলেকট্রন হবে 16 গ্রাম, এটা পরে করছে আমাদের। 1 নম্বরে কী পেলাম, 2 নম্বরে আছে কি 2 নম্বরে আছে 1 গ্রাম হাইড্রোজেন, তো 1 গ্রাম হাইড্রোজেন 2 গ্রাম হাইড্রোজেন এর হাইড্রোজেনের আণবিক ভর কত হয় 2, 1 গ্রাম হাইড্রোজেন অর্ধেক, অর্থাৎ এর আয়তন আমরা এসটিপিতে কত বলতে পারবো 22.4 লিটার, 11.2 বলতে পারবো না, অর্ধেক। এটা গেলো ডি গেল 3 গেল 1-এর সাথে, এবং 0.5 মোল SO2 এর ওজন কত দেখো 32 সাথে ম্যাচ করবে, 32 গ্রাম ওজন, তো পড়ে থাকলো 1-এর সাথে বি, 1-এর সাথে বি, তো ম্যাচ হলো কি 1-এর সাথে বি, 2-এর সাথে কি ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি, তো এটা কোন উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট 2 নম্বর কলাম ম্যাচিং কী করতে হবে দেখো বলেছে এইভাবে একই রকম এসটিপিতে প্রথমে বলে এসটিপিতে কত ml সেট বলেছে যে 44.80 ml CO2 বলেছে একটাতে। 1 নম্বর কি বলেছে যে এসটিপিতে 4480 ml CO2, তো এসটিপিতে 4480 ml মানে কতটুকু 0.2 ml আসছে না, 0.2 মোল আসছে না, যে 1 মোলের কত হয় 22.4 লিটার হয়, তো 0.1 এর কত হবে 22,400, সেখান থেকে আমাদের বের করে 0.2 মোল আসবে এটা। তারপরে কী বলেছে দেখো 2 নম্বরে বলেছে 1 গ্রাম পরমাণুর আয়রন, তো 1 গ্রাম পরমাণু 0.1 গ্রাম পরমাণু আয়রন মানে কতটুকু, আয়রন মানে 0.1 মোল আয়রন, এটা গেল কার সাথে এ 0.1 মোল আয়রন। 3 নম্বরে কী দেওয়া আছে দেখো 3 নম্বরে দেওয়া আছে 1.5 × 10⁻23 অণু অক্সিজেন গ্যাস, এতটি অক্সিজেন গ্যাস মানে কতটা হবে। 3 নম্বর আছে এত অক্সিজেন মানে এটা কার সাথে যাবে 0.25 মোল আসবে না, তো এটা হচ্ছে সি 0.25 মোল। আর 4 নম্বর কী আছে 4 নম্বর হচ্ছে এত ml জল, এত ml জল মানে কোনটা আসবে অপশান ডি 0.5 মোল জল, তো উত্তর হবে আমাদের অপশান সি। ম্যাচ করলো কার সাথে কলম ম্যাচিং হচ্ছে সি উত্তর। 3 নম্বর স্তম্ভ দেখো 3 নম্বর স্তম্ভে যে 4টি সূত্র আমাদের আছে, 4টি সূত্র কোন কোন বিজ্ঞান আবিষ্কার করেছে সেই অনুসারে করতে হবে। 1 নম্বর স্থিরানুপাত সূত্রকে আবিষ্কার করেছে, স্থিরানুপাত সূত্র আবিষ্কার করেছে বিজ্ঞানী পাউস্টের দেওয়া, থেকে একই সাথে সি। 2 কি আছে 2 আছে গুণানুপাত সূত্র, গুণানুপাত সূত্র কে দিয়েছিল বিজ্ঞানী ডাল্টন, তো 2 নম্বর সূত্র ডাল্টন দিয়েছে। 3 নম্বর কি আছে 3 নম্বর মিথানুপাত সূত্র, মিথানুপাত সূত্র কার দেওয়া রিক্টারের দেওয়া। 4-এর সাথে 4 কে আছে 4 আছে দেখো ধরেনিত সূত্র তোমরা দিয়েছে ল্যাভোইশিয়ার, এটা ম্যাচিং হলো এটা, অর্থাৎ অপশান কোনটা সে ম্যাচ করলো অপশান সি হচ্ছে উত্তর। তারপরে কোশ্চেন কি 4 নম্বর কলাম ম্যাচিং, 4 নম্বর কলাম ম্যাচিং কি বলছে যে 18 গ্রাম জলে নিউট্রন সংখ্যা, 18 গ্রাম জলে কতগুলো নিউট্রন থাকবে না, 18 গ্রাম জলে পরমাণু সংখ্যা কত অ্যাভোগাড্রো সংখ্যার সমান, আর জলের ভিতরে একটা অণু জলে কতগুলো নিউট্রন থাকে, একটা অণু জলে নিউট্রনের সংখ্যা হচ্ছে 10টি, তো 18 গ্রাম জলের কতগুলো হবে 18 গ্রাম জলের নিউট্রন কতগুলো থাকে, সরি জলে 10টি নিউট্রন থাকে না, সরি হাইড্রোজেনে নিউট্রন থাকে না, না তো একটি জলে মানে একটি H2-তে নিউট্রন কতগুলো, নিউট্রন হচ্ছে 8টা, নিউট্রন কতগুলো 8খানা, 8টা যেহেতু নিউট্রন, তবে যে 18 গ্রাম জলে নিউট্রন কতগুলো হবে 18 গ্রাম জলে অভিঘট সংখ্যা গুণ এনে হবে যখন কত, এটা 1-এর বদলে কত করবো আমরা, এটা যখন 1-এর বদলে 18 গ্রাম করবো, 18 গ্রাম জলে নিউট্রন কতগুলো হবে 8 × Na, 8 Na মানে কত 6, এটা গুণ করলে হবে 48.16 × 10⁻23, এটা হচ্ছে অ্যান্সার। তো কি আসলো 1-এর সাথে কলম ম্যাচিং কি আসলো 1-এর সাথে বি আসলো, দেখো 1-এর সাথে বি, তো 1-এর সাথে বি কটা অপশান আছে 1-এর সাথে বি দুটো অপশান আছে এ আর ডি। আর 2 নম্বরে দেখো 0.01 মোল জলের ইলেকট্রন সংখ্যা, তো 0.01 মোল জলে ইলেকট্রন কতগুলো থাকবে
ইলেকট্রন থাকবে 1 মোল জল ইলেকট্রন কতগুলো থাকে? 1 মোল জল ইলেকট্রন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10। 1 মোল জলের কথা অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10, তো 0.01 মোলের ক্ষেত্রে কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা বাই 10 থাকবে। তো পড়ে থাকবে কত? ভাগ গুণ করার পরে 2 নম্বর যে কলমটা দিয়েছে যে বের করে দিয়ে যদি আমরা দেখি যে 0.01 মোল জল H2তে অণু কতগুলো আছে? অণু আছে Na/100। এটা হচ্ছে অণুর সংখ্যা। Na/ কত? 100 কি অণুর সংখ্যা। ইলেকট্রন কতগুলো হবে? ইলেকট্রন এসে 10 গুণ না, একসাথে 10টা ইলেকট্রন থাকে ইন্টু 10 সংখ্যা হলো Na/10। Na/10 মানে কত আসবে? 6.022 × 10^22। তো এটা ডি গেল, 2 এর সাথে ডি, তো 1 এর সাথে এ, 2 এর সাথে ডি, এটা একটাই অপশন আছে, দেখো অপশন এ, যেটা হলো উত্তর, অপশন এ। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ 1 নম্বর কোশ্চেন। 1 নম্বরের কোশ্চেনের বিবৃতি এতে কি দিয়েছে দেখো। বিবৃতি এতে বলেছে যে 1 নম্বর বিবৃতি এতে বলেছে NH3 + HCl থেকে NH4Cl তৈরি হয়। গেলুসাকের সূত্রে NH4Cl এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা ঠিক না ভুল? গেলুসাকের সূত্রের ক্ষেত্রে NH4Cl প্রযোজ্য হবে কি হবে না? হবে না, কারণ NH4Cl কি একটি কঠিন পদার্থ। NH4Cl কি একটি কঠিন পদার্থ, তাই অ্যামোনিয়া থেকে HCl ধরে গেলুসাকের সূত্রে এটা প্রযোজ্য নয়, তবে এটা ঠিক দিয়েছে। 2 নম্বর আর কারণে কি বলেছে, আর কি বলেছে, এটি একটি NH4Cl গ্যাসীয় পদার্থ নয়। তা আরও ঠিক, এ ঠিক, আর ঠিক, এবং আর হচ্ছে কি এ এর সঠিক ব্যাখ্যা। তো উত্তর কি হলো? এটার অপশন গেল, অপশন হচ্ছে এ, এ ঠিক, আর ঠিক। এবং কারণ কি দেখো, NH4Cl যে NH3 + HCl তো NH4Cl তৈরি করে। এই যে NH4Cl কি একটি কঠিন পদার্থ হওয়ার জন্য এটি গেলুসের সূত্র মেনে চলবে না, তাই দুটোই সত্য এবং তার সঠিক ব্যাখ্যা পেলাম, তাই উত্তর হলো আমাদের অপশন এ। নেক্সট 2 নম্বর অ্যাসারশন রিজনিংয়ে দেখো কি বলেছে। 2 নম্বর অ্যাসারশন রিজনিংয়ে বলেছে যে বিবৃতি এতে বলেছে এনটিপিতে 22.4 লিটার N2 গ্যাসে এবং 5.6 লিটার O2 গ্যাসের সমান সংখ্যক অনুবর্তমান। তবে এনটিপিতে আমরা জানি সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এখানে দেখো সমান আয়তন করা নেই, সমান আয়তন করা আছে না, একটা আছে 22.4, একটা আছে 5.6, তো এই বিবৃতি কি ভুল আছে না। আরে কি বলেছে? বলেছে উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটাই কি, এটা অ্যাভোগাড্রো প্রকল্প, এটা ঠিক, তাই এ ঠিক আর ভুল, অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে, এ ঠিক আর ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেন কি বলেছে বিবৃতি এতে। বিবৃতি এতে কি বলেছে দেখো, বলেছে যে 1 AMU = 1.66 × 10⁻24 গ্রাম। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক। আরে কি বলেছে, আরে বলেছে যে 1.66 × 10⁻24 গ্রাম = C12 এর ভরের 1/12 অংশ। তো এটাও তো ঠিক, আরও ঠিক, এ ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটাও ঠিক। তো উত্তর হলো আমাদের অপশন এ। নেক্সট 4 নম্বর অ্যাসারশন রিজনিংয়ে কি বলে দেখো। 4 নম্বর অ্যাসারশন রিজনিংয়ে বলেছে বিবৃতি এতে বলেছে কি Na পরমাণুর এর পারমাণবিক ভর 23 AMU। এটা সঠিক না বলে, এটা সঠিক। Na এর পারমাণবিক ভর হচ্ছে 23 AMU। এর কারণে কি দেওয়া আছে, কারণ হচ্ছে একটি Na পরমাণু কার্বন 12 আইসোটোপের তুলনায় 23 গুণ ভারী। কার্বন 12 আইসোটোপের তুলনায় কত গুণ ভারী? 23 গুণ ভারী। এটা ভুল, কারণ এটা কার্বন 12 আইসোটোপের 1/12 তুলনায় 23 গুণ ভারী হয়। কার্বন 12 1/12 নেই, সেদিন এটা ভুল। উত্তর গেল সি। নেক্সট ট্রু ফলস টাইপ কোশ্চেন দেখো। ট্রু ফলস টাইপের 1 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, টিএফ টাইপ। 1 নম্বরে বিবৃতি 1-এ কি বলেছে, বলেছে যে ডাল্টনের পরমাণুবাদ পরমাণুকে একটি চূড়ান্ত কণা হিসেবে গণ্য করে। ডাল্টনের পরমাণুবাদ পরমাণুকে একটি চূড়ান্ত কণা হিসেবে গণ্য করেছিল, হ্যাঁ এটা ঠিক। 2 নম্বর বিবৃতি কি বলেছে, বলেছে যে প্রোটন ও ইলেকট্রনকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। এটা ভুল, প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়ন একত্রে বলা হয়। তো এটা গেল 1 ঠিক 2 ভুল, অপশন ডি। নেক্সট 2 নম্বর ট্রু ফলস কি বলেছে বিবৃতি 1-এ। বিবৃতি 1 বলেছে যে 32 গ্রাম O2 এবং 48 গ্রাম O3 এর পরমাণু সংখ্যা সমান। বলেছে 32 গ্রাম O2, 32 গ্রাম O2 মানে কত? 1 মোল। 32 গ্রাম O2 মানে 1 মোল। 1 মোলে অণুর সংখ্যা সমান হয়, পরমাণুর সংখ্যা দ্বিগুণ হবে, এবং ওজনের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা হবে দ্বিগুণ, 3 গুণ। তো এটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না? দেখো দুজনের আণবিক ভরে দেওয়া আছে, আণবিক ভর দেওয়া থাকলে এটার অণু সেম, কার ওজন এবং অক্সিজেনের অণু সেম হতো, কিন্তু পরমাণু কি হবে, পরমাণু হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে দ্বিগুণ আসবে, Na 2Na হবে, আর ওটা 3Na, তাই এটা ভুল। 2 নম্বর বিবৃতি কি বলেছে, 2 নম্বর বিবৃতি বলেছে যে O2 এবং NO3 এর মোল সংখ্যা আলাদা। O2 এবং O3 এর মোল সংখ্যা আলাদা। এটা ঠিক না ভুল? এটাও তো ভুল, কারণ এটা মোল সংখ্যা তো সেম আসছিল, দুটোতে মোল সংখ্যা সেম, সমমোল আসছিল, কিন্তু এর ভর আলাদা আসছিল, পরমাণু সংখ্যা আলাদা আসছিল, তাই দুটোই ভুল বিবৃতি। উত্তর সি উত্তর। নেক্সট 3 নম্বর কোশ্চেন।
3 নম্বর ট্রু ফলস টাইপে কি বলতে হবে বিবৃতি 1-এ বিবৃতি 1 বলেছে যে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস কোনোটিই করা যায় না, এটা সত্য। ডাল্টনের পরমাণুতে বলেছিল পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস কিছুই করা যায় না। 2 নম্বর স্টেটমেন্টে কি দিয়েছে দেখো, বলেছে উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে না। উষ্ণতা ও চাপের নির্দিষ্ট শর্তে সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে না। এটা কি ভুল না মিটি? এটা তো ভুল, কারণ সমান সংখ্যক অণু থাকে বলেছিল, এটাও ভুল। তো উত্তর আসছে কোনটা আমাদের? ডি উত্তর, অর্থাৎ 1 ঠিক 2 ভুল, উত্তর হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট দিয়েছে কেস বেসড কোশ্চেন 1 নম্বর। কেস বেসড কোশ্চেনের 1 নম্বর হচ্ছে নিচের অংশটি পড়ে 1 ও 2 প্রশ্নগুলির উত্তর দাও। নিচের অংশে কি আছে দেখো, বলেছে যে আমরা জানি পরমাণু সুস্থিত নয় এবং একই এবং ভিন্ন মৌলের পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। এই ঘটনাগুলি রাসায়নিক সংযোগ সূত্র মেনে চলে। 4টি সূত্র আছে, যেমন ভরের সংরক্ষণ সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথ্যানুপাত সূত্র। এই প্রতিটি সূত্রই বিভিন্ন রাসায়নিক সংযোগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। গিয়ে-লুসাকের আয়তন সংক্রান্ত সূত্র গ্যাসের বিভিন্ন রাসায়নিক সংযোগকে ব্যাখ্যা করে। প্রতিটি সূত্র ডাল্টনের পরমাণুবাদ দ্বারা প্রতিপন্ন। এটা তোমাদের ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে 3 গ্রাম হাইড্রোকার্বনের দহনে 8.8 গ্রাম CO2 এবং 4.5 গ্রাম H2O প্রস্তুত করা হয়। তবে অতিরিক্ত অক্সিজেনের সাথে কার বিক্রিয়া? হাইড্রোকার্বনের বিক্রিয়া। হাইড্রোকার্বনের CH2HO এর বিক্রিয়ায় কি বলেছে এখানে, যে CO2 উৎপন্ন হয় এবং H2O উৎপন্ন হয়। CO2 উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? H2O উৎপন্ন হয়। এটি কোন সূত্র দ্বারা নির্ণয় করা যাবে, ব্যাখ্যাটি করা যাবে? এটি অপশান এ, ভরের সংরক্ষণ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যাবে। এটা কি, যেহেতু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে 4টি সূত্র দিয়েছে না, 4টি সূত্র একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। তো এটা হচ্ছে উত্তর। 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে? এটা 1 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো গ্যাস উৎসের সাপেক্ষে একটি বিশুদ্ধ জলের নমুনায় প্রাপ্ত দ্রবণে 88.89 ভরসম্পন্ন অক্সিজেন এবং 11.11% ভরসম্পন্ন হাইড্রোজেন বর্তমান। এটি ব্যাখ্যা করা যায় কোনটির দ্বারা? এটি ব্যাখ্যা করা যায় অপশান বি, স্থিরানুপাত সূত্র দ্বারা। তোমরা জানো এটা কি সূত্র দ্বারা? স্থিরানুপাত সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের অংশটি পড়ো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলছে? একটি ধাতু M এবং অক্সিজেনের বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে দুটি যৌগ A ও B উৎপন্ন করে। A এবং B যৌগতে M ধাতু এবং অক্সিজেনের ভরের অনুপাত দেওয়া আছে দুটো, যে যথাক্রমে 0.895 এবং 1 এবং 1.791 1। এই তথ্য কোন রাসায়নিক সংযোগ সূত্রের উদাহরণ? এই যে তথ্য দেওয়া আছে, এটি অপশান সি, মিথ্যানুপাত সূত্রের উদাহরণ। মিথ্যানুপাত সূত্র। এই গেল তোমাদের পার্ট 3 শেষ কোশ্চেন। এরপরে তোমাদের টপিক 2 আলাদা টপিকের কোশ্চেন রয়েছে, তুল্যাঙ্ক ভর এবং রাসায়নিক তুল্যাঙ্ক এবং শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। সেজন্য এটি পরবর্তী পার্টে আপলোড করা হবে। যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই তোমরা কি করে ভিডিওটি বেশি মাত্রায় লাইক, শেয়ার এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।